আজকের বিষয়বস্তু হচ্ছে বেদান্ত, বেদান্তের আলোচনা। বেদান্তের সার হচ্ছে গীতা, আর বেদের সার হচ্ছে বেদান্ত। বেদান্ত শব্দের অর্থ হচ্ছে যে জ্ঞানের অন্ত হয়ে যায় তার নাম বেদান্ত। সম্পূর্ণ জ্ঞান অন্ত হয়ে গেল। কোন জ্ঞান? বিষয়িক জ্ঞান। যে জ্ঞানে বৈষয়িক জ্ঞান, প্রাকৃতিক জ্ঞান, যে জ্ঞানে আর খুঁজে পাওয়া যাবে না, সেই জ্ঞানকে বলা হয় বেদান্ত। বেদের অন্ত মানে শেষ ভাগ। আর আমার গুরুদেব বলতেন যে বেদান্ত শব্দের অর্থ আমার গুরুদেব যেটা বলতেন সেটা হচ্ছে যে জ্ঞান বিনা ব্রহ্মপ্রাপ্তি হবে না। ব্রহ্মপ্রাপ্তির একমাত্র উপায় বলিয়ায় ইহার নাম বেদান্ত। বেদের সার। বেদে 1,00,000 মন্ত্র আছে। 1,00,000 মন্ত্রের ভেতরে 84,000 মন্ত্র হচ্ছে কর্মকাণ্ড। এই যে মন্দিরে যে কর্মকাণ্ড চলছে, পাণ্ডারা যে কর্মকাণ্ড করছে, হোম যজ্ঞ, এগুলো সব বেদের লেখা আছে। এই বেদের কর্মকাণ্ডের ভাগটা হচ্ছে বলো কত? 84,000। সবচেয়ে বেশি কর্মকাণ্ড। আর 16,000 হচ্ছে উপাসনা কাণ্ড বা শিক্ষাকাণ্ড। এটা যারা এই আধ্যাত্ম জীবনে আসছে তাদের এই উপাসনা কাণ্ডটা খুব দরকার। প্রথম জীবনটাই হচ্ছে কর্মকাণ্ডের জীবন। কর্মকাণ্ড করে যদি কারোর চিত্তশুদ্ধি হয়ে যায়, জপ তপ, গঙ্গা স্নান, পূজা পাঠ, এসব কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডের মধ্য দিয়ে যদি কারো মন ভগবত ভক্তি প্রাপ্তির ইচ্ছা জেগে যায়, তো সেকেন্ড চ্যাপ্টারটা হচ্ছে উপাসনা কাণ্ড। উপাসনার হচ্ছে 16,000 মন্ত্র, যাকে আমরা সংহিতা বলি, সংহিতা কাণ্ড। অমুক সংহিতা তমুক সংহিতা নয়, এগুলো সব উপাসনা কাণ্ডটাই বেশি। এই করলে ওই হয়, ওই করলে সেই হয়, উপাসনা কাণ্ড। এবার উপাসনা কাণ্ড করে যদি কারো সেই পুণ্যটা সঞ্চয় হয়, ঈশ্বরের অনুরাগটা পুরোপুরি জেগে যায়, তো সে ক্ষত্রিয় ব্রহ্মনিষ্ঠ গুরু পেয়ে যাবে। গুরু খুঁজতে হবে না, পেয়ে যাবে। আর ক্ষত্রিয় ব্রহ্মনিষ্ঠ গুরুর চরণে না বসা পর্যন্ত এই বেদান্তের এই সার বাক্যটাকে যে বেদান্ত ঘোষণা করেছে, বেদান্তের এটা হচ্ছে শঙ্খনাদ, কি? ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, জীবই ব্রহ্ম বই ন অপর। এই জীবই ব্রহ্ম বই ন অপর, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট লাইন। জীব জীব নয়, জীব কি? ব্রহ্মই। জীবের মধ্যে ব্রহ্মই বিরাজ করছে। এটা ক্ষত্রিয় এবং ব্রহ্মনিষ্ঠ গুরুর চরণে না বসা পর্যন্ত কেউ এই জগৎকে মিথ্যা বলতে পারবে না। দেখো, তুমি ধ্যান করছো, জপ করছো, এগুলো ভালো, কিন্তু এই জায়গাটা গুরু বিনা এই ধ্যান জপ প্রার্থনা পাঠ সব মিথ্যা হবে না তোমার কাছে। কিন্তু এই ধ্যান জপ প্রার্থনা তোমাকে করতে হবে, তবেই তুমি গুরুর বাক্যটাকে অনুধাবন করতে পারবে। ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা কত বড় ইম্পর্টেন্ট জায়গা। আমরা এটাকে খালি শুনে নিলাম, ছেড়ে দিলাম, এরকম নয়। ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, জীব ওই ব্রহ্ম বই না অপর। বাকি অন্যান্য সাধনা, জপ ধ্যান প্রার্থনা, যে যে সাধনাই করুক না কেন, এটা ভালো। শুধু যে ব্রহ্মেরই চিন্তন করছে, ব্রহ্মের সাধনা করছে তা নয়, অন্যান্য সাধনাও যারা করছে, আমি জানি এই জন্মে না হলেও পরের জন্মে এই ব্রহ্মের সাধনাতেই চলে আসবে। এই জন্য
অন্যান্য সাধনা করা অবশ্যই ভালো, তবে আমি যে প্রসঙ্গে আলোচনা আজকে করছি সেটা হচ্ছে অন্তিম সাধনা, ওর পরে আর কোনো সাধনা নেই। সেই অন্তিম কথা হলো যে জন্ম জন্মান্তরের ব্যাধি নিবারণের মহা ঔষধ রামবাণ ঔষধ, অচুক ঔষধ এবং যত রকমের জীবনের পীড়া এই ঔষধ বিনা যে সাধনায় তুমি করবে করো, এই পীড়া থেকে তুমি মুক্তি লাভ করতে পারবে না। পীড়াটা কি? জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি। কোনো সাধনা নাই, কোনো অনুষ্ঠান নাই যে এই পীড়া থেকে, এই ক্যান্সারের থেকেও আরো ভয়াবহ। ক্যান্সার এই দেহেই আছে, এই দেহেই মারা যাবে, ক্যান্সারও শেষ। আর এটা কিন্তু সেরকম নয়। এই জন্ম জন্মান্তরের পীড়া থেকে, কি নাম, জন্মর পর মৃত্যু, মৃত্যুর পর জন্ম, এই পীড়া থেকে নিবৃত্তির একমাত্র রামবাণ ঔষধ। আর সেই ঔষধই হচ্ছে আত্মজ্ঞানের বিচার। এই ব্রহ্ম বিচার বিনা, এই ঔষধি বিনা কেউ এই সংসার থেকে বেরোতে পারবে না। দেহ ছাড়বে, কিছু দূর যেতে না যেতেই আবার দিকমালক্ষ্যে এই সংসারই প্রবেশ করবে, বেরোতেও পারবে না। যতদিন পর্যন্ত ক্ষত্রিয় এবং ব্রহ্মনিষ্ঠ গুরুর চরণে বসে, যতদিন পর্যন্ত ক্ষত্রিয় ব্রহ্মনিষ্ঠ গুরুর চরণে বসা বিনা এই ব্রহ্ম বিচার করতে পারবে না। এই জন্য আমার গুরুদেব বলেছিলেন, আমার গুরুদেব আমাকে বলেছিলেন, আমাকে মানে আমাদেরকে বলেছিলেন ঋষিকেশে, बाद में जो बसत बसे है मुकुट मोही सोही, बाद में जे बसत बसे है मुकुट मोही सोही, ওই শাহী হরি বসে নিরন্তর ঘট में খোঁজো ভাই। হরি কোথায় আছে? ঘট में। बाद में जो बसत बसे है मुकुट मोही सोई, ऐसा ही हरि निरंतर बसे घट में खोजो भाई। काहे रे बनो खोजन जाई भाई।